আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার। আমি আপনাদের কাছে তেল সংকট নিয়ে কিছু বক্তব্য রাখছি। এটা যে জিনিসটা হচ্ছে, আমেরিকা হচ্ছে সবচেয়ে বাজে দেশ। এটা অতীত আমরা দেখেছি, আমরা বাংলাদেশ যুদ্ধের সময় দেখেছি, এবং ভারতবর্ষের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমেরিকা সবসময় ভারত যা করবে সেটা তার বিপরীতে করবে। অতএব সে কোনোদিনই ভারতবর্ষের বন্ধু হতে পারে না, সে বিশ্বের শত্রু। হ্যাঁ, অতএব আমরা আমেরিকাকে বিশ্বের শত্রু হিসাবেই দেখব। যাই হোক, এখন যে তেল সংকট দেখা দিচ্ছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমেরিকার। এবং এক সময় যেন আমি হরমুজ প্রণালী নিয়ে আপনাদের আগেও একবার বলেছিলাম, বছর 2-3 আগে। আমি এখন সেটাই বলবো। তেল সংকট কেন? আমাদের দেশে গ্যাস সংকট কেন? হ্যাঁ, গ্যাস আছে অনেক, কিন্তু কেউ বের করতে চায় না, সেটা কালোবাজারিতে বিক্রি করছে। কিন্তু যেটা মূল কথা, আমি সেটাই আসছি। কোনো রাষ্ট্রপ্রধানকে মারার অধিকার আমেরিকার নেই। এবং খোমেনিকে যে মারল, এটা আইন বহির্ভূত, রীতি বহির্ভূত কাজ। তাকে অ্যারেস্ট করতে পারো, কিন্তু তাকে মারার অধিকার তোমার নেই। হ্যাঁ, তুমি ইসরায়েল হয়ে কাজ করছো, হ্যাঁ ঠিক আছে, সবটাই কি তুমি ইসরায়েলকে দেখবে? আজ যেটা তুমি আগে একবার হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করেছো, পারোনি। আজ যে বিশ্বের তেল সংকট দেখা দিচ্ছে, এইটা আমেরিকারকে আমি দায়ী করব, সম্পূর্ণরূপে আমেরিকা দায়ী। আমাদের ভারতবর্ষে 140-150 কোটি লোক সম্পূর্ণভাবে ভারতবর্ষেই দায়ী করছে। এটা মনে রাখবেন, আমেরিকা আমাদের বন্ধু নয়। হ্যাঁ, আমেরিকা ভারতবর্ষের শত্রু। হ্যাঁ, এই জিনিসটা কথা মনে রাখবেন আপনারা সবসময়। আমরা বাংলাদেশ যুদ্ধের সময় দেখেছি আমেরিকা বাংলাদেশকে সমর্থন করছে। তো আমাদের বন্ধু দেশকে, আমাদের বন্ধু দেশ হচ্ছে রাশিয়া। এখন আমি রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলতে পারবো না। এর পিছনে আমেরিকার হাত আছে। সোভিয়েত রাশিয়াকে ভাঙার পিছনেও আমেরিকার হাত আছে। এই আমেরিকা হচ্ছে পৃথিবীর দুশ্মন। অতএব পৃথিবীর সর্ব দেশের লোক এবং সব রাষ্ট্ররা আমেরিকার পিছনে লাগুক, তাকে সব কিছু বন্ধ করে দেখ। আমেরিকার সঙ্গে অর্থনৈতিক থেকে আরম্ভ সব কিছু বন্ধ করে দেখ। আমি দেখেছি, টিভিতে দেখেছি, যে কেউ স্বীকার করুক আর না করুক, কিন্তু একটা জিনিস দেখেছি, যে কোনো একটা ব্যাপারে, হ্যাঁ, যখন বাংলাদেশে একটা গণ্ডগোল হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল, তখন তাকে একটু চোখ রাঙিয়েছে। এটা আমার নজরে পড়েছে, কারণ আমি টিভিগুলো সব দেখি। হ্যাঁ, অতএব আমরা আমেরিকার চোখ রাঙানিকে ভয় পাই না। আমরা 140 কোটি লোক, আমাদের সঙ্গে উত্তর কোরিয়া আছে, চায়না আছে, আরও অন্য অন্য দেশ আছে। তো এরাও হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু আমেরিকা সবাইকে বুড়ো আঙুল দেখে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের তেল যে সংকটটা, তেল সংকট বন্ধ করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, খোমেনিকে মারল কেন? সে একটা রাষ্ট্রের প্রধান, এইটাও তার ঠিক হয়নি। খুব অন্যায় কাজ করছে, খুব অন্যায় বহির্ভূত কাজ করছে। হ্যাঁ, অতএব এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে, বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আপনারা কিছুদিন আগে দেখলেন, টিভিতে দেখেছেন, যে
উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান রীতিমতো হুমকি দিয়ে বলেছে যে আমেরিকা যদি বেশি কিছু বলে তা আমরাও ছেড়ে কথা বলবো না। অন্য অন্য দেশগুলিও আছে, তারাও বলছে। আমেরিকার তো সব জায়গায় দাদাগিরি চলে না, হ্যাঁ, তাকে সে ইরানের মধ্যে কেন দাদাগিরি করছে? আজ তেল সংকট দেখা দিচ্ছে ভারতবর্ষে, হ্যাঁ, সব কিছুই সংকট দেখা দিচ্ছে। আসছে না, যেটা না আসছে সেটা তো সংকট দেখা দিবেই। মানুষ বেশি দামে বিক্রি করছে। অতএব আমরা বলবো এই যে হরমুজ প্রণালীটা কি, হরমুজ প্রণালীটা দিয়ে আপনার বিশ্বের তেলগুলো সরবরাহ হয়। অতএব হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকা, তুমি ইরান থেকে হাত উঠাও, হ্যাঁ, নাহলে বিশ্বের লোক, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তোমার হাতকে ভেঙে গুড়িয়ে দিবে। হ্যাঁ, আমি বললে গুড়াবে না, কারণ আমি কে? আমি সাধারণ লোক, আমার কথার ওখানে কোনো কিছুই যাবে না, কেউ নেবে না। তবু আমার বক্তব্য আমি বলছি, 10টা লোক তাদের কানে পৌঁছুক, এই বলে আমরা বলছি। আর যে তেল সংকট দেখা দিচ্ছে, এটা তেল সংকট, এটা কৃত্রিম তেল সংকট। আর একটা কথা হচ্ছে যে উত্তর কোরিয়া বলছে যে আমরা ইরানের পক্ষে আছি। অতএব ইরানের পক্ষে বহু লোকই আছে, হ্যাঁ, আমরা তো ভুক্তভোগী। আমাদের বাড়িতে রান্নার গ্যাস নেই, তেল নেই, কিছুই নেই, হ্যাঁ। অতএব আমরা বলছি যে ইরান থেকে হাত উঠাও। আমেরিকাকে বলবো তুমি দাদাগিরি করছো, তোমার দেশে করো, ভারত এই এই এশিয়া মহাদেশের উপরে দাদাগিরি করতে আসবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং যাতে তেল সরবরাহ ঠিক থাকে, মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, প্রত্যেকের বাড়ি বাড়ি যেন তেল যায়, প্রত্যেকের বাড়ি বাড়ি যেন গ্যাস যায়, এইটাই আমি মানুষকে অনুরোধ করছি। হ্যাঁ, আপনারা চোরা কারবারি করবেন না, তেল গ্যাস লুকিয়ে রাখবেন না, এইটা আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, আমি কবি ও সাহিত্যিক, আপনাদের কাছে এই বক্তব্যটা রাখলাম। বক্তব্যটা কেমন হলো জানাবেন। হ্যাঁ, আমরা সব মুক্তিকামী দেশের পক্ষেই আছি। যেমন আমরা এক সময় বাংলাদেশের পক্ষে ছিলাম, আমরা এশিয়ার দেশগুলোর পক্ষে, আফ্রিকার দেশগুলোর পক্ষে ছিলাম। আমরা অনেক দেশের পক্ষে আমরা আছি, অনেক দেশের স্বাধীনতা সংগ্রামে আমরা রীতিমতো, হ্যাঁ, লোক দিয়ে, হ্যাঁ, আমাদের সেনাবাহিনী দিয়ে, হ্যাঁ, আমরা সমর্থন করেছি। আমরা ওই ভিয়েতনাম যুদ্ধ আমরা আমেরিকাকে, হ্যাঁ, তুলোধনা করে ছেড়েছি। এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা, হ্যাঁ, তখনকার দিনের একটা মনে আছে আপনাদের, ন্যাপাম বোম আমেরিকার আমেরিকা ন্যাপাম বোম ফেলেছিল, হ্যাঁ, ভিয়েতনামের উপরে। হ্যাঁ, আমার লোকজন, কয়েকজন লোক ভিয়েতনামে যায়, আমি অবশ্য যাইনি, কিন্তু ভিয়েতনামে যায়, তাদের যাতায়াত আছে। হ্যাঁ, তখন হোচিমিন ছিল, হ্যাঁ, হোচিমিন তাদের ওই কালো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, অতএব আপনারা কোনো চিন্তা নেই, আমেরিকাকে পৃথিবীর সাধারণ মানুষই ওকে শেষ করবে, হ্যাঁ, দাদাগিরি শেষ করবে। আমরা কয়েকটা জায়গায় যে জিনিস দেখেছি, ও বাংলাদেশ যুদ্ধের সময়ও, হ্যাঁ, ওই আমেরিকা চোখ রাঙিয়ে কথা বলেছিল। হ্যাঁ, একমাত্র আমাদের বন্ধু দেশ হচ্ছে রাশিয়া। আমি সেটাকে সোভিয়েত ইউনিয়ন বলবো না, সোভিয়েত ইউনিয়নেও উনি কালো হাত দিয়েছিলেন আমেরিকা, সেই হাতও সোভিয়েত রাশিয়া ভেঙে চুরমার করে দিয়েছে। অতএব আমাদের একমাত্র বন্ধু দেশ হচ্ছে রাশিয়া। আর পৃথিবী যারা শান্তিকামী দেশ, তাদের সঙ্গে আমরা আছি। অতএব আমেরিকা যেটা মানে একটা কৃত্রিম জিনিস তৈরি করছে, হ্যাঁ, সেই কৃত্রিম জিনিস যাতে আর না করতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে উত্তর কোরিয়া আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, সেদিনকে যা দেখলাম সংবাদপত্রে, উত্তর কোরিয়া পুরোটাই সমর্থন করছে। আর ভিয়েতনাম যুদ্ধও দেখেছি, যে আমরা ভিয়েতনামকে সাপোর্ট দিয়েছি। এবং ভিয়েতনাম রীতিমতো যুদ্ধে জিতেছিল। আর কি বলবো, আর বলার কিছু নেই।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা খেয়াল রাখবেন যাতে আমরা ভারতবর্ষ যাতে তেল পায়, ওটি আমি দেখব। হ্যাঁ, আর ইরানের লোকরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে। 8 লক্ষ লোককে 8,000 লোককে ইরান আমেরিকা মেরে ফেলে দিয়েছে বাচ্চাদের। 800 লোককে ভুল বলছি।